ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় স্থবির হয়ে পড়েছে সেবা কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের সাধারণ মানুষকে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই পালাতে থাকে সরকারের এমপি, মন্ত্রীসহ দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা। জনরোষ থেকে রক্ষা পেতে অনেকে দেশ ত্যাগ করলেও কেউ কেউ গা ঢাকা দেয়। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫টি ইউনিয়নের চেয়ারম্যান মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। এতে স্থবির হয়ে পড়ে জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশান সনদ সহ বিভিন্ন সেবা কার্যক্রম। ফলে বিপাকে পড়তে হয় এসব ইউনিয়নের হাজারো সেবা প্রার্থীকে। আমার সমস্যা হচ্ছে ভাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট করতে হইব। আমি 2 দিন ধরে আসতেছি, আসার পরে চেয়ারম্যানের একটা সাইন লাগে আর কি, এটা সত্যায়িত করে দিলে আমি ব্যাংক অ্যাকাউন্টটা করতে পারবো। সমস্যাগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আমরা সবাই চাই যেন আমাদের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছি, কিন্তু ওই চেয়ারম্যানের সিগনেচারটা আর নিতে পারতাছি না। চেয়ারম্যানের সিগনেচার সংক্রান্ত যে বিষয়গুলো এগুলা বন্ধ। সার্বিক পরিস্থিতি জনগণকে যেভাবে সেবা দেওয়ার কথা আমরা তা পারছি না। শুনতেছি যে ওনার বিরুদ্ধে মামলা আছে, মামলা জড়িত কারণে উনি হয়তো আত্মগোপনে আছে। চেয়ারম্যান 10-15 দিন ধরে অফিসে আসে নাই, আছে আত্মগোপনে আছে ওনা। আমাদের এখন বর্তমান যে প্যানেল চেয়ারম্যান আছে উনি 1-2 দিনের ভিতরে দায়িত্ব পালন করবে। 2টি ইউপিতে প্যানেল চেয়ারম্যান ও একটিতে প্রশাসক নিয়োগ দিয়ে সাময়িক সেবা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আখাউড়া উত্তর এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ইতোমধ্যে আমাদের প্যানেল চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দুইটি ইউনিয়নে, আর মোগরা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারা দায়িত্বভার গ্রহণ করেছেন এবং কার্যক্রম শুরু করেছেন। 2-1টা দিন গেলে এই জটটা খুলে যাবে এবং নাগরিকরা তাদের যে সেবাটা পেতেন সেটা দৈনন্দিন পর্যায়ে যে সেবাটা সেটা আমরা শুরু করে দিতে পারবো এবং তারাও আর ভোগান্তির শিকার হবে না। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে দ্রুত সেবা কার্যক্রম স্বাভাবিক হবে এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।